আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আই হোপ সো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমাদের বাসায় সবসময় প্রায় একইভাবে মুরগির মাংসটা রান্না করা হয়। তো আমি আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করলে বিষয়টা কেমন হয়। কেমন যেন একটা বিরক্ত ভাব চলে এসেছিল, একইভাবে আর খেতে ইচ্ছে করছিল না। তাই আমি আজকে চিন্তা করলাম বাসায় যেহেতু টক দই আছে, টক দই দিয়ে মুরগির মাংসটা আজকে রান্না করলে কেমন হয় সেটাই আজকে দেখব। আর আমি একই খাবার বিভিন্নভাবে রান্না করতে পছন্দ করি। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে, কিছু ভালো লেগেছে কি না, খারাপ লেগেছে কি না, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সো এই তো আমি নর্মালভাবে পেঁয়াজটা কষিয়ে আদা রসুন সব কিছু দিয়ে নিয়েছি, মশলা দিয়ে সাথে অ্যাড করে নিলাম টক দই। এই তো টক দইটা দেওয়ার পরে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি অ্যাড করে দিব মুরগির মাংসটা। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো তেল উপরে ভেসে উঠেছে, এখন আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি এখন মুরগির মাংসটাকে ঢেকে দেব। মুরগিটা থেকে পানি বের হবে, পানিটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি এক্সট্রা পানি অ্যাড করব না। মুরগির মাংসটা থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই 50% সিদ্ধ হয়ে যাবে। দেন আমি এটার সাথে আলুটা অ্যাড করে কষিয়ে নিচ্ছি। টক দইটা দেওয়ার কারণে মুরগির মাংসের স্বাদটা অনেক বেড়ে গিয়েছিল। সো আমি এটাকে ঝালঝালি খেতে পছন্দ করি, তাই আমি ঝালই রেখেছি। যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করবেন তারা কিন্তু এটার সাথে একটু চিনি অ্যাড করে দিতে পারেন। সো এই তো মাকে দেখতাম সবসময় রান্নার শেষে মুরগির মাংসের উপরে কিছু জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিতেন। সো আমিও সেটা অ্যাপ্লাই করি, আর এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে। মুরগি রান্নাটা শেষ করে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর আমার শাশুড়ি মাকে সবসময় দেখেছি রান্না শুরু করার আগে বা রান্নার পরে চুলোটা পরিষ্কার করে নেন। সো আমি এই জিনিসটা ফলো করার ট্রাই করি, এতে করে বেশ গুছানো থাকে চুলাটা। সো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যান্ড তারপরে আমি ভাতটা বেড়ে নিয়েছি। এত টেস্টি হয়েছিল কি বলবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অ্যান্ড তারপরে আমরা বিকেলে ঘুরতে বের হয়েছিলাম।